সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপারবিড়িতে। বিপারবিড়ি নতুন আয়োজন। আজকে আমরা শুরু করব যেটা হলো অ্যাডোবি ফটোশপ। যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, অ্যাডোবি ফটোশপ আমরা নিয়ে আজকে আপনাদের কিছু ভিডিও দেব প্রতিনিয়ত। তো প্রথমে আমরা কথা না বলে চলে যাচ্ছি ফটোশপে আসলে কি কি কাজ করা হয় সেটা দেখার জন্য। আমরা ফাইল মেনুতে কিছু কাজ করব, এডিট মেনুতে কিছু কাজ করব, তারপর ইমেজে কাজ করব, লেয়ারে কাজ করব, সিলেক্টে কাজ করব, ফিল্টারে কাজ করব, ভিউয়ে কাজ করব। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টুল আছে, এই টুলগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা কথা না বলে চলে যাচ্ছি। প্রথমে আসলে ফটোশপে কিভাবে ছবি আনতে হয় সেটা দেখি। ছবি আনার জন্য প্রথমে ফাইলে যাব, ফাইলে যে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে যে কোনো একটা ছবি নিব। আমরা যে কোনো একটা ছবি নেওয়ার জন্য আমরা যাই, ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে একটা ছবি আমরা নিই। এখান থেকে নিয়ে দেখি আসলে যে এই ছবিটা কিভাবে এডিট করতে হয়। দুঃখিত, এরকম ছবি এখানে নাই, তো আমি আমার অন্য কোনো থেকে ছবিটা নিয়ে আসি, লোকেশন থেকে। আমি এই ছবিটাই নিয়ে আসলাম। তো এই ছবিটা নিয়ে এসে আমরা প্রথমে যে কাজটা করব, এটাকে কাটার জন্য কি করতে হবে। এটা হলো আমরা যদি কাটতে চাই, প্রথমে ছবিটাকে কাটার জন্য আমরা বিভিন্ন অপশন ব্যবহার করতে পারি। একটা হলো আমরা এই যে টুলটা দেখতে পাচ্ছেন, রেক্টেঙ্গেল টুল, এটা দিয়ে আমরা ইচ্ছা করলে ছবি এইভাবে টেনে নিয়ে এসে ইমেজ ক্রপড এখানে ক্লিক করলে দেখেন ছবি কেটে গেল, একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হলো যে ছবিগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই যদি, সেটাও করা সম্ভব এখান থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা ওয়েবসাইটে যাব যেটা হলো remove.bg। এই ওয়েবসাইটটা যাব, remove.bg, এই ওয়েবসাইটে যাব আমরা। যাওয়ার পরে আপলোড ইমেজের পরে এখান থেকে গিয়ে আমরা যে ছবিটা এখানে ব্যবহার করতে চাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সেই ছবিটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দিলে দেখতে পারবো যে আমরা ব্যাকগ্রাউন্ড একদম নেই, ওই যে নদী টদী যা আছে কোনো ব্যাকগ্রাউন্ড দেখেন ফাঁকা হয়ে গেছে, এই যে ফাঁকা হয়ে গেল। এটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমরা দেখি আবার ফটোশপে যেয়ে এটা নিয়ে আসি, ওপেন, ডাউনলোডে যাই আমরা আবার। এই যে এই ছবির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই একটা ছবি আর একটা একই ছবি, ব্যাকগ্রাউন্ডও নেই, এটারও ব্যাকগ্রাউন্ড নেই। তো যদি আমি এই ব্যাকগ্রাউন্ড ওয়ালা ছবিটা কোনো সিনারির সাথে বসাতে চাই, তো সেটা যদি আমরা করতে চাই কিভাবে করব, প্রথমে আমরা একটা সিনারি নিয়ে আসবো। সেটা আমরা গুগলে যাই, গুগলে যে ন্যাচারাল পিকচার নিয়ে আসি, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি একটা আমরা দেখার জন্য। তো আমরা এই ছবিটাই কথার কথা আমরা এটা নিতে চাই। এই ছবিটা যদি আমি আমার কম্পিউটার নিতে চাই, এই ছবিটার সাথে কি করতে হবে আমরা জানি, যে এটার নাম্বারটা ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে আমরা ডেস্কটপে নিয়ে রাখলাম, এটা নিলাম। এখন আমি ফটোশপে যাই, যে এটা ফাইল, ওপেন, ডেস্কটপ, ওই ছবিটা আমরা নিই এখান থেকে। যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চাই সেই ছবিটা নেব, ওপেন। এখন দেখি আমরা এই যে আমরা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, এই ছবিটা আমরা এখানে সেট করব। তাহলে এই যে মুভ বাটনে ক্লিক করব, এই যে মুভ, এটা ক্লিক করে এই ছবিটা টেনে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দেবো। দেখেন তো ছবিটা চলে এসেছে। এই যে এখন আমরা যে কাজটা করব, শিফট টিপে ধরে, কিবোর্ডের শিফটটা টিপে ধরে এই কোণা ধরে টান দিলে দেখেন ছবি বড় হচ্ছে। এই যে দিয়ে টেনে নিয়ে এসে আমি এই কোণায় দিয়ে দিলাম। আমি যদি আরো বড় করতে চাই, এই যে করে এবার ইন্টারে চাপ দিলে দেখেন ছবিটা এখানে সেট হয়ে গেল। মনে হচ্ছে যে এই ছবিটা এখানেই তোলা, এই ছবিটা মনে হচ্ছে এই জায়গায় তোলা। তো এই ছবিটা যদি আমি একটু কালার চেঞ্জ করতে চাই, এই ছবিটার কালার চেঞ্জ করতে চাই, কন্ট্রোল এম চাপ দেবো, দিয়ে এখান থেকে আমি লাইট বাড়াতে চাই, এই যে লাইট বাড়াই দিলাম। তো এখন যদি আমি এটা সেভ করি, ফাইল, সেভ, এবং ডেস্কটপে গিয়ে আমরা এটা জেপিজি মোড, অবশ্যই যখন সেভ করব জেপিজি মোড করব, যখন পিএনজি মোড দরকার হবে পিএনজি মোড করতে পারবো। তো আমরা জেপিজি মোড করে দিলাম। এই ছবিটার একটা ফাইল নেম দিলাম,
123 বা 125 দিয়ে সেভ করে দিলাম। এখন দেখেন এই ফাইলটা তৈরি হয়ে গেল। তো আমরা এই ছবিটা এখন দেখতে চাই যে কেমন আসলে হয়েছে। ফাইল ওপেন, এই ছবিতে এনে ওপেন করে দিলাম। এই যে দেখতে পাচ্ছি একটা ছবি, কিন্তু আমি মূলত এই ছবিটা ছিল এইটা, ব্যাকগ্রাউন্ডে একটা নদী বা পুকুর ছিল, তার পাশে সেই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আরেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমি এই ছবিটা দিয়ে দিলাম। তো এটা গেল একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো যে আমি ক্রপ করে এখান থেকে এটা ক্লিক করব, করে এই যে মাঝখানের যে পলিজেল লোস, এটা টাচ আপ দিয়ে এটাতে আমি সুন্দর করে একটু বড় করে নেব। এই বড় করে নিলাম, নিয়ে কন্ট্রোল প্লাস চাপলে বড় হয়। দিয়ে যদি আমি এই ছবিটা কাটতে চাই, দেখেন তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, এটা টিপে টিপে এরকম কাটতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি এখন, কিন্তু এটার ছবিতে যখন কাজ করতে হবে তখন কিন্তু অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হবে, এটা হলো নিয়ম। তো এটা করলাম, ছবিটা কেটে নিয়ে এভাবে দেখতে পাচ্ছেন। এই ছবিটা সিলেক্ট করলাম, এই পাশে নিয়ে আসলাম। আমি জাস্ট কীভাবে কাটতে হয় সেটা দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই সূক্ষ্মভাবে এটা কাজ করবেন। দেখি, এই মিলাই দিলাম, ছবিটা এখন কাটা হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করবো, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আমরা ওপেনে ক্লিক করব, করে কথার কথা যে এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে আসি। আনার পরে আমরা যে কাজটা করব, এখন এই মুভ বাটনে ক্লিক করে এই ছবিটা ধরে এনে এইখানে ছেড়ে দেবো, দিয়ে শিফট টিপে ধরে যখন টান দেবো ছবিটা দেখেন বড় হচ্ছে। এই যে, তাহলে আমরা দুই উপায়ে শিখলাম ছবি কী করে কাটতে হয়। এটা একটা গেল। দিয়ে এবার ফাইলে যে আপনি সেভ করে দিতে পারবেন। এখন দেখবো যে আমরা এই ছবিটা কি করে পাসপোর্ট সাইজের ছবি করব। পাসপোর্ট সাইজে তো বোঝেন আমরা যে ছবিটা মূলত আমরা যে বিভিন্ন কাজে, অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা এখান থেকে একটা ফাইল ওপেন, ছবি ওপেন করব। আমরা প্রথমে একটা ছবি নিই, ছবিটা ডাউনলোডে আছে সম্ভবত, ডাউনলোডে যায় যে এই ছবিটা আমরা পাসপোর্ট সাইজের ছবি করতে চাই। তো পাসপোর্ট সাইজের ছবি করার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে একটা পাসপোর্ট সাইজের ফাইল ওপেন করব। পাসপোর্ট সাইজের ফাইলের জন্য কন্ট্রোল টিপে ধরে এন, কন্ট্রোল টিপে এন, এরপরে এখানে আমরা লিখব 1.55 আর 1.95 আর 300 রেজুলেশন থাকলো। দিয়ে ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিতে চাইলে কালার সিলেক্ট করে ওকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবারে এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, নীল কালার করে দিই, বা এই কালারটা করে দিই, ওকে দিয়ে দেখেন ডিলিট সাব দিলে চলে আসলো। এখন যে কাজটা করবো, আমরা এই মুভ বাটন ক্লিক করে ছবিটা এনে এখানে ছেড়ে দিলাম, দিয়ে দেখেন এই যে ছবি, একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের হয়ে গেছে। এটা যদি আমি সেভ করি এখন, তাহলে এটা পাসপোর্ট সাইজের ছবি। সেভ অ্যাজ দিয়ে ডেস্কটপে আমি সেভ করি, জেপিজি মোড দিয়ে সেভ করলাম। এটা একটা পাসপোর্ট সাইজের ছবি। এখন দেখব এই ছবিটা কি করে আমরা পাসপোর্ট সাইজের ছবি, কিন্তু 3R সাইজ, যে ছবিটা আমরা প্রিন্ট করি ল্যাব থেকে, সেই ল্যাবের সাইজে প্রিন্ট করে নিয়ে আসবো। কন্ট্রোল এন, কিবোর্ডের কন্ট্রোল এন চাপবো, এখানে লিখবো 3.5 আর হাইট দেবো আমরা 5, রেজলিউশন 3টে থাকবে। এই জায়গাতে ব্যাকগ্রাউন্ডের কালারের জায়গায় আমরা হোয়াইট করে দেবো, দিয়ে ওকে করে দিলাম। এখন যে কাজটা করবো, যে ছবিটা আমরা মূলত পাসপোর্ট সাইজে করেছিলাম, এই যে ছবিটা, এটা নিয়ে আসলাম এখানে, এনে এনে এখানে ছেড়ে দেবো। দেখেন এখানে এই যে একটা চলে আসলো, আমরা খুব শর্টকাট দেখাচ্ছি। এবার কন্ট্রোল প্লাস অল্টার চেপে দিলাম, টান দিলে একটা বেড়ে গেল, আবার কন্ট্রোল প্লাস অল্টার টিপে টানে দিলাম, এই যে 4টে হয়ে গেল। এখানে নিচে ফাঁকা জায়গা আছে, আমরা কিছু ছবি এখানে ছোট ছবি করে দিই। এখানে কন্ট্রোল টিপে ধরে শিফট টিপে ধরে ছোট করে নেবো। এটা ঘোরালেই এই ঘোরানো গেল, ইন্টার চাপ দিয়ে এই জায়গায় সেট করে দিলাম আমি একটা, আবার অল্টার কন্ট্রোল টিপে ধরে টান দিলে এটা কপি হয়ে গেল। এই কপি হয়ে গেল, এরপরে আটা টান দিলাম, এই টান দিলাম, তাহলে আর একটা হয়ে গেল আমাদের। এখন এটা আমরা সেভ করব, ফাইল
সেভ অ্যাজ ডেস্কটপেই সেভ করে রাখি। আমরা দেখি এটা কেমন হলো। সেভ করে দিলাম জেপিজি মোডে, সেভ। ওকে, দেখেন এইটাও কিন্তু আমাদের একটা 3R সাইজে সেট হয়ে গেল। এখানে 3R সাইজে আমাদের সেট হয়ে গেল। এখন যদি 3R সাইজ ওপেনে ক্লিক করে এটা চাপ দিই, এই যে 3R সাইজে হয়ে গেছে। তো এই 3R সাইজও হয়ে গেল। তো এই ছিল আজকে মূলত প্রথম পর্বের আমাদের কিছু কাজ। সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটি পর্বে আমরা ফটোশপ আপনাদেরকে শিখাবো। আশা করি এই ভিডিও দেখে দেখে আপনারা শিখতে পারেন। আগামীকালকে আবার কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।